এস আলম গ্রুপ ২০১৭ সালে যখন ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় তখন ব্যাংকটিতে তাদের ৩ প্রতিষ্ঠানের নামে ঋণ ছিল ৩,০০৬ কোটি টাকা। ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিলেন সাইফুল আলম। কিন্তু ৭ বছরের ব্যবধানে ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১৬ লাখ কোটি টাকা। অভিযোগ উঠেছে শুধু ইসলামী ব্যাংকই নয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এস আলম গ্রুপ একই কায়দায় নজিরবিহীনভাবে আরও ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে তাদের পছন্দের লোকদের বসিয়ে ঋণের নামে অর্থ বের করতে বেনামে খুলে শত শত প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকের ডিএমডি আকিজউদ্দিন ছিলেন তেমনই এক কর্মকর্তা। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এই আকিজউদ্দিন কিছুদিন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বাসায় কেয়ারটেকার হিসেবেও কাজ করেছেন। পটিয়া পৌরসভার অসচ্ছল পরিবারের শাহেদ মিয়ার ছেলে আকিজউদ্দিন কেয়ারটেকার থাকাকালীন তিনি সাইফুল আলমের মন জয় করতে সক্ষম হন। ২০০৯ সালে এস আলম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আকিজউদ্দিন। এর কিছুদিন পর ২০১২ সালে তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যানের পিএস হন। এরপর থেকে আকিজের অভাবনীয় উত্থান। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। পিএস হওয়ার পর আকিজ শুরু করেন জমির দালালি করে রাতারাতি বনে যান শত শত কোটি টাকার মালিক। তিনি এস আলমের এতটাই মন জয় করে নেন যে মাত্র ১৪ বছরের ব্যবধানে ইসলামী ব্যাংকের মতো নামি দামি একটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি পদ পেয়ে যান। অথচ একটি ব্যাংকের কর্মকর্তাকে ডিএমডি পদে আসতে হলে অন্তত ২৪ থেকে ২৬ বছরের অভিজ্ঞতা লাগে। ২০২৩ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দেন আকিজ। ইসলামী ব্যাংকের ডিএমডি হলেও তিনি মূলত এস আলম গ্রুপের সব ব্যাংক নিয়ন্ত্রণ করতেন। এসব ব্যাংকে নিয়োগ, কেনাকাটা, পদোন্নতি ও ঋণ বিতরণ সবই তিনি নিয়ন্ত্রণ করতেন। নিজেকে গ্রুপের বিকল্প চেয়ারম্যান হিসেবেও পরিচয় দিতেন। খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ছিলেন তার ভক্ত। ডেপুটি গভর্নররাও তার কথায় উঠা বসা করতেন। আকিজের প্রভাবের মাত্রা এতটাই ছাড়িয়েছিল যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে নিয়োগ ও কর্মকর্তাদের পদায়ন তিনিই ঠিক করে দিতেন। এই আকিজউদ্দিনের সিন্ডিকেট একদিকে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংকের ঋণ রিশিডিউল করে দিতেন কোনো ধরনের বাছ বিচার ছাড়াই, এমনকি সুদ মওকুফও করে দিতেন তিনি। অভিযোগ উঠেছে বছরের পর বছর এস আলমের হয়ে ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে নিয়মিত টাকা হাতিয়ে নিয়েছে আকিজ সিন্ডিকেট। এর মধ্যে ৫টি ব্যাংকই এস আলমের নিয়ন্ত্রণে ছিল। গত ৬ই আগস্ট ইসলামী ব্যাংক থেকে বেনামি ঋণের নামে ৮৮৯ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন আকিজউদ্দিন। তবে ওই দিন বিক্ষুব্ধ কর্মকর্তাদের তৎপরতায় তিনি ব্যাংকে ঢুকতে পারেননি। সরকার পরিবর্তনের পর থেকেই পলাতক রয়েছেন এস আলমের ডান হাত নামে পরিচিত আকিজউদ্দিন। শেখ ফরিদ, এটিএন নিউজ।